আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অনেক সময় আমাদের বিভিন্ন কাজে আমাদের পিডিএফ ফাইল এডিট করার প্রয়োজন হয়ে থাকে। তো পিডিএফ ফাইল কিন্তু এডিট করা নরমালি যায় না। যেমন যদি এখন একটি পিডিএফ ফাইল আপনি ওপেন করবেন, এটা কিন্তু আপনি জাস্ট প্রিন্ট আউট করতে পারবেন বা আপনি দেখতে পাবেন, এটা কিন্তু এডিট করার সুযোগ থাকে না। তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব যে কীভাবে একটি পিডিএফ ফাইল এডিট করতে পারবেন। তো আমি দুইটি মাধ্যম দেখিয়ে দিব। একটি হচ্ছে পিডিএফ, একটা সফটওয়্যার রয়েছে এডিটর, যেটা একদম ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন এবং যে কোনো পিডিএফ খুবই সহজে এডিট করতে পারবেন। আরেকটি মাধ্যম দেখিয়ে দিব ফটোশপের মাধ্যমে কীভাবে এডিট করবেন। তো দুইটা মাধ্যমে দেখিয়ে দিব। তো প্রথমত আমরা সফটওয়্যারটাকে দেখি, তারপর আমরা ফটোশপে চলে যাব। তো আমার এখানে একটা সফটওয়্যার আমার পিসিতে অলরেডি ইনস্টল করা রয়েছে, সেটার নাম হইতেছে আপনার মাস্টার পিডিএফ এডিটর 5। এটা হচ্ছে সেই সফটওয়্যার। আমি এই সফটওয়্যারটা গুগল ড্রাইভে আপলোড করে এটা লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেই লিঙ্ক থেকে সফটওয়্যারটাকে ডাউনলোড করে একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এটা একদম কিন্তু ফ্রি একটা সফটওয়্যার, এটাতে আপনি যে কোনো পিডিএফ খুবই সহজে এডিট করতে পারবেন। তো এই পিডিএফটা আমি এডিট করব। তো এটা আমি ওপেন করে দেখাচ্ছি। দেখেন এটা একটা পিডিএফ ফাইল, একটা সিভি রয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা কিছু লেখা এডিট করব। তো এটা আমরা এডিট করার জন্য আমরা আপনার এটাকে এই পিডিএফের উপরে রাইট বাটন ক্লিক করে এই যে আমাদের ওপেন উইথ মাস্টার পিডিএফ এডিটর 5 যে সফটওয়্যারটি আমাদের দেখা যাচ্ছে ক্লিক করব। ওকে, এখানে আমার ওপেন হয়ে যাবে। কিছু এরকম ওভারভিউ দেখতে পাবেন। এখান থেকে আপনারা কী করবেন, টেক্সট, এই টেক্সট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে কী এডিট করতে চাচ্ছেন, ধরুন এখান থেকে আমি নামটাকে একটু অ্যাড করব। তো নামের এখানে আমি সিম্পলি যখন একবার ক্লিক করবো, দেখুন এটা ব্লক হয়ে গেছে, ঠিক আছে। আবার ডাবল ক্লিক করব, এটা এভাবে ব্লক হয়ে যাবে। এখন চলে আমরা এখান থেকে খুবই সহজে অ্যাড করতে পারবো। ওকে, ফোন নাম্বারটা ধরুন চেঞ্জ করবো, ফোনের এখানে মাউস রাখবো, একবার ক্লিক করব ব্লক হয়ে যাবে, আরেকবার ক্লিক করব এটা এডিটেবল অবস্থায় চলে আসবে। এখন চলে আমরা অ্যাড করতে পারি। তারপর ঠিক এভাবে আমরা যে কোনো জায়গায় দেখতে পাচ্ছেন আমি যেখানে ক্লিক করতেছি সেখানে কিন্তু এটা এডিটেবল অবস্থায় চলে আসতেছে। ওকে, দেখতে পারতেছেন। ওকে, তো এইভাবে কিন্তু খুবই সহজেই সফটওয়্যারের মাধ্যমে আপনারা পিডিএফ এডিট করতে পারবেন। কিন্তু এখানে একটা কথা রয়েছে, আপনার সব পিডিএফ কিন্তু এই সফটওয়্যার থেকে আপনি এডিট করতে পারবেন না। যে সমস্ত পিডিএফ ফাইল আপনার ধরুন মূল ফাইল থেকে ডিরেক্ট পিডিএফ করা হয়েছে, যেমন এটা এমএস ওয়ার্ড সফটওয়্যারে করা হয়েছে, যদি এমএস ওয়ার্ড থেকে ডিরেক্টলি পিডিএফ করা হয় সেক্ষেত্রে কিন্তু এই সফটওয়্যারে এডিট করতে পারবেন। এছাড়া যদি আপনি একটা স্ক্যান করা ছবি এই সফটওয়্যারে তুলেন তাহলে কিন্তু এডিট করতে পারবেন না, কেননা স্ক্যান করা ফাইল এই সফটওয়্যার ধরবে না। যেটা হচ্ছে অরিজিনাল ফাইল, যেটা হচ্ছে সফটওয়্যার থেকে ডিরেক্ট পিডিএফ করা হয়েছে, সেই সমস্ত ফাইল কিন্তু খুবই সহজেই আপনি এই সফটওয়্যার দিয়ে এডিট করতে পারবেন। তো এখন আসি, ধরুন আমার স্ক্যান করা ফাইল এডিট করতে লাগবে, বা আমি এই সফটওয়্যার দিয়ে এডিট করব না, আমি অন্য কোনো সফটওয়্যার থেকে এডিট করব। তো এই জন্য আমরা ডাইরেক্টলি ফটোশপের মাধ্যমে এই কাজটা করতে পারবো। তো ধরুন আমি এই ইমেজটাকে ফার্স্টে আমি ফটোশপের মধ্যে তুলে নিতেছি। ওকে, তো এখান থেকে দুইটা পেজ রয়েছে, এরকম ওভারভিউ দেখতে পাবেন যখন ফটোশপে পিডিএফ তুলতে যাবেন। তো আমার ধরুন দুইটা পেজ আমার তুলতে হবে। তো একটা আমার সিলেক্ট করা আছে, কন্ট্রোল চাপ দিয়ে আরেকটা আমরা অ্যাড করবো, দুইটা আমরা সিলেক্ট করব। এখান থেকে আপনার রেজুলেশন 72 থাকতে পারে, এটাকে আপনার করে দেবেন 300। ওকে, 300 করে দেবেন, বাদ বাকি যেভাবে আছে এভাবে রেখে দেবেন। তারপরে হচ্ছে ওপেন অপশানে ক্লিক করবেন। ওকে, দেখুন দুইটা ইমেজই আমার এখান থেকে ওপেন হয়ে গেছে। এখন আপনারা যে জিনিসটা এডিট করতে চাচ্ছেন, ধরুন এখান থেকে আমি নামের পরে কিছু অ্যাড করব, বা আমি এখান থেকে কোনো কিছু কারেকশন করব। তো এটা কারেকশন করার জন্য ফার্স্টে আমাকে এই যে ফন্টটা রয়েছে সেই ফন্টটা এবং সেই সাইজটাকে মিলিয়ে নিতে হবে। তো আমরা ফার্স্টে কী করব, এই টেক্সটটাকে টাইপ করব। তো এটা যে ফন্টে লেখা রয়েছে সেটা সম্ভবত টাইম নিউ রোমান ফন্টে লেখা হয়েছে। তো আমরা ফার্স্টে এই সেম ফন্টে জিনিসটাকে লিখব, লেখার পরে এটাকে একটু সাইজটাকে বড় করব, মানে সাইজটাকে মিলিয়ে নিব। মিলিয়ানোর জন্য আমরা কি করব, কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করব, এখান থেকে এটা পুরোটা ব্লক হয়ে যাবে। দেন আমরা এই টেক্সের উপরে রেখে আমরা এই অ্যাঙ্কারটাকে ধরে বড় করে এভাবে টান দেব। দেখুন এটা কিন্তু সাইজটা এভাবে মিলে যেতেছে। ওকে, দেখুন মিলে যাচ্ছে। এখন এটা রয়েছে বোল্ড করা, এটা রয়েছে নর্মাল। তো আমরা এখান থেকে কী করবো, এটাকে বোল্ড করে দেব। দেখুন এখন সাইজটাকে মিলাবো, একটু বড় দেখা যাচ্ছে, আমরা এটাকে একটু এভাবে ছোট করে নেব। ওকে, দেখুন সেম টু সেম হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কী অ্যাড করবো, ধরুন এখানে খান অ্যাড করবো, আমি এখান থেকে সম্পূর্ণ নামটাকে চেঞ্জ করব। ওকে, চেঞ্জ করার পর আমরা কি করব, এটাকে ধরে এখানে নিয়ে আসবো। তারপরে লেয়ার বক্সে এসে ব্যাকগ্রাউন্ড এখানে যে ফার্স্ট লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে ধরে আর রেক্টেঙ্গল টুলটাকে সিলেকশন করে এটাকে এভাবে সিলেকশন করে আর এখানে নিজের কালারটা সাদা রাখবেন। ওকে, সাদা রাখে কিবোর্ডের ব্যাক স্পেস চাপ দেবেন, তাহলে নিচের লেখাটা ডিলিট হয়ে যাবে। তারপর যদি আমরা নিচে আরও কিছু চেঞ্জ করতে চাই, যেমন এখান থেকে আমরা ফোন নাম্বার বা এখান থেকে বাসা নাম্বার চেঞ্জ করবো, সেমভাবে ফার্স্টে আমরা টেক্সটটাকে কপি করে নিব, সাইজটা আমাদের সেম থাকবে। যেমন যদি এই সাইজেরই লেখা থাকতো তাহলে এটা আমরা কপি করে নিতাম, যেহেতু আমরা ভিতরে কাজ করবো তো ভিতরের ফন্টটাকে একটু আমরা ছোটো দেখতে পারতেছি। তো আমরা কী করবো, ভিতরের ফন্টটাকে একটু মিলিয়ে নিব। তো ভিতরে নর্মাল টেক্সে লেখা রয়েছে, তো নর্মাল টেক্সে আমরা ফার্স্টে এটাকে কপি করে নিই, মানে সাইজটাকে মিলিয়ে নিলাম।
ওকে, এটা হচ্ছে সেই সাইজ। এখন আমরা ফন্টটাকে মিলিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে যা এডিট করতে চাচ্ছি আমরা এখান থেকে খুবই সহজে করে নিতে পারবো। ওকে, এখান থেকে নাম চেঞ্জ করে সেমভাবে এখানে বসাবো। ফার্স্ট লেয়ারে যাব, রেক্ট্যাঙ্গেল টুল সিলেকশন করে এটাকে সিলেকশন করে নিচে সাদা রেখে ব্যাক স্পেস চাপ দেবো, ডিলিট হয়ে যাবে। তারপরে এভাবে নিচে যদি আরও কোনো কারেকশন করতে চাই, যেমন সালটা এখান থেকে আমাদের হলো 22 সাল হবে, এখান থেকে 22 লিখব। ফার্স্ট লেয়ারে যাব, রেক্ট্যাঙ্গেল টুল সিলেকশন করে এটাকে ডিলিট করে দেবো। এভাবে কিন্তু পিডিএফ ফাইলে আপনি ফটোশপের মাধ্যমে খুবই সহজে এডিট করতে পারবেন। আর যে সফটওয়্যারটা দেখিয়ে দিয়েছি সেই সফটওয়্যারের মাধ্যমে এডিট করতে পারবেন। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা পিডিএফ ফাইল কীভাবে এডিট করবেন। তো আজকের ভিডিও পর্যন্ত। এই ভিডিও ভালো লাগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন দর্শক দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।